আসবে, যতটুকু লাগে ততটুকু। তো সিরিজটা কিন্তু পুরো পর্ব জুড়ে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি পুরো কাহিনীটা ভালোভাবে জানতে চাও তাহলে কিন্তু একটা পর্ব মিস করবে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কি বললি তুই? তোর সাহস কিভাবে হলো? দ্বিতীয়বার যদি আমি ওর সাথে তোকে একবারও দেখেছি তাহলে এখন যা হাল করেছি না, পরবর্তীতে হসপিটালে যেতে হবে তোকে। আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে 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 ক্ষমা করে দাও জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও। আমি এটা ইচ্ছা করে করিনি। ক্ষমা চাইছিস? তুই ভুলে গেছিস যে ক্ষমা করব না? তোর সাহস কিভাবে হলো ওর দিকে চোখ তুলে তাকানো? চোখ যদি আজকে না পড়েছি। জাঙ্কুক থাম, কি করছিস? ক্লাসে সবাই দেখছে তো। তো দেখতে দে, দেখাই উচিত যাতে সবার মনে এই ভয়টা আসে যে তের দিকে যে কেউ চোখ তুলে তাকায় তার পরিণতি ঠিক কি হবে। আরে জাঙ্কুক, বগুম তুমি দাঁড়িয়ে আছো কেন? তুই যাও এখান থেকে। সুগার কথা বগুম কিন্তু সেখান থেকে কোনো মতে পালিয়ে গেল প্রাণ নিয়ে। জাঙ্কুক কিন্তু বরাবরই এরকম, তবে কলেজের টপ স্টুডেন্ট জাঙ্কুক। টিচাররা ওকে খুবই ভালোবাসে। জাঙ্কুক এটা নিজেও জানে যে কলেজে যত ভালোই যতই কঠিন এক্সাম হোক না কেন ওর আগে কেউ যেতেই পারবে না। আর যে মেয়েটার কথা এখনই হলো তে, সে হলো কলেজের একজন স্টুডেন্ট। অত একটা ভালো পড়াশোনায় না বলতে পারো, আগ্রহী না, তবে ভীষণ হাসি খুশি আর খুব ইনোসেন্ট। আর সে হলো আমাদের জাঙ্কুকের গার্লফ্রেন্ড। এমন টাইমে কলেজে কিন্তু তেও চলে আসলো এবং এসে ওর বেস্ট ফ্রেন্ড জিমিনের পাশে বসলো। জিমিন কিন্তু সেই টাইমে ছিল না, ও সে জাঙ্কুক যেখানে বগুমকে মারছিল সেই জায়গায় ছিল। তো জিমিন যখন আসলো, ও তুই চলে এসেছিস তে? কি রে তুই এরকম ঘেমে গিয়েছিস কেন? কোথায় ছিলে তোরা? আমি তো অনেক আগে এসেছি। ও কি আর বলবো ভাই, তুই তো জানিস জাঙ্কুক কেমন। কেন, আবার কি করেছে? আর আরেকটা জিনিস দেখলাম, বগুমের কি হয়েছে? ওকে কোনো অ্যাক্সিডেন্ট করেছে নাকি? অনেকক্ষণ ধরে ওখানে বসে আছে চুপচাপ। তো যখন কথা বলতে গেলাম ক্লাসের অন্যরা বললো ওর কাছে না যেতে। পাগল তুই, ওর কাছে যাস না, ওর কাছে গেলে জাঙ্কুককে মেরে ফেলবে। কেন, কি হয়েছে? জিমিন কিন্তু পুরো ঘটনাটা বলল যে কি আসলে হয়েছে। এটা শুনে তে পুরোপুরি অবাক। কি এরকম এরকম কেন করেছে জাঙ্কুক? আমি কিভাবে জানবো? আমার কাছে শুনছিস কেন? তো এমন টাইমে কখন জাঙ্কুক এসেছে জিমিনের তে কিন্তু খেয়ালই করেনি। দেখো জিমিন, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। হ্যাঁ, তো এটা তুমি আমাকে কেন বলছো? আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যে তের কান ভাঙানো তুমি বন্ধ করো, না হলে মেয়েদের গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। জাঙ্কুক তুমি ঠিক কিভাবে কথা বলছো ওর সাথে? তুমি মাঝখানে না কথা বললেই ভালো। আর আমি তোমাকে ভালোবাসি তে, তুমি তো জানো। সেটা আমিও তোমাকে ভালোবাসি জাঙ্কুক, তুমিও তো সেটা জানো। হ্যাঁ জানি, সেজন্যই বলছি যে ওই যে বগুমের অবস্থাটা এখানকার এই ক্লাসের, শুধু এই ক্লাসের না, এখানকার সবাইকে বলে দিচ্ছি যে একবার যদি কেউ তের দিকে তাকিয়েছো না, কিছু করাও লাগবে না, তোমাদের চোখটাই যথেষ্ট। এবার ভেবে নাও তোমাদের জীবন চাই নাকি তেকে। তো এই কথা শুনে কিন্তু কলেজের প্রত্যেকে ভয় পেয়ে গেল, কারণ সবাই জাঙ্কুককে ভয় পেত। টিচাররা অবশ্য এই বিষয়ে তেমন কিছু জানতো না। ওরা কিন্তু জাঙ্কুককে খুব ভালো জানতো, যেহেতু একটা টপার স্টুডেন্ট। তো এরকম মারামারির ভেতরে একজন টপার স্টুডেন্ট কিভাবে থাকতে পারে? ও তো শুধু পড়াশোনা নিয়েই থাকবে। সে কারণে টিচাররা সন্দেহের প্রশ্নই আসে না। কেউ ভয়ে ভয়ে কিছু বলতে পারতো না জাঙ্কুককে। তো সেদিন রাতের বেলা তের বাসায় তের মা জিন খাওয়ার জন্য ওকে ডাকলো, রাতের খাবারের জন্য। তের বাবা কিন্তু বাসায় থাকে না, মানে তের বাবা চাকরির জন্য বিদেশে থাকেন। সে কারণে বাসায় তে আর তের মা জিনই থাকে। তো আজ অনেকক্ষণ ধরে খেয়াল করছে জিন যে তে খাচ্ছে, বাট কেমন জানি খুব চিন্তিত লাগছে। মানে হঠাৎ হাসি খুশি মেয়েটা এরকম চিন্তিত, কথা বলছে না কোনো। তো এটা দেখে জিনের একটু সন্দেহ হলো। কি রে, কি হলো? তুই ঠিক করে খাচ্ছিস না? শরীর খারাপ তোর? কই না, ঠিকই তো আছে। কথা বলছিস না যে? অন্যদিন তো আমার কানটা একদম নষ্ট করে দিস। কিছু হয়েছে আজ কলেজে? তো আসার পর থেকে দেখছি তোর মনটা কেমন অফ। কি হয়েছে বল? না মা, কিছু হয়নি। দেখ আমি তোর মা, আমি বুঝি। দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। কোনো কিছু নিয়ে চিন্তা? বল না, যদি আমি কোনো কাজে আসি। আরে আম্মু তুমি বুঝবে না, আমার কাছে জিজ্ঞাসা করো না তো। তেমন কিছু নয়, আজকে অনেক অনেক পড়ালেখা ছিল তো, তাই একটু টায়ার্ড হয়ে গেছি। সেরকম কিছু না, ঠিক হয়ে যাবে।
কিন্তু খাবার শেষে তেও চলে গেল উপরে। বাট জিনের একটু কেমন কেমন লাগলো। পরদিন ছুটির দিন ছিল। সকাল সকাল তে একটু হাঁটতে বেরিয়েছে, যেহেতু একটু ছুটির দিন ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে, তো একটু হাঁটছে বাইরে গিয়ে। আর মনে মনে কিছু একটা ভাবছে। আমি বুঝতে পারি না জাঙ্কুক এরকম কেন করে, আর আমার এসব ভালো লাগে না। আমি জাঙ্কুককে অনেক ভালোবাসি, কিন্তু তাই বলে আমি কখনোই এটা চাই না যে আমার ভালোবাসার জন্য অন্য কারো ক্ষতি হোক। বকুন তো শুধু আমার দিকে তাকিয়েই ছিল, আর শুধু এইবার না, এর আগেও তো অনেকবার এরকম করেছে। জাঙ্কুক কেন এমন করে? এসব ভাবতে ভাবতে কিন্তু হাঁটছিল, এমন সময় পেছন থেকে দৌড়াতে এসে কেউ একজন থেকে ধাক্কা মারলো। আউ! আরে ও জাঙ্কুক, তুমি? ও আই এম সরি, বেশি জোরে ধাক্কা মেরেছি, তোমার লেগেছে নাকি কোথাও? আই এম সরি, আমি সত্যি অনেক দুঃখিত। দৌড়াতে আসছিলাম তো, হঠাৎ করে থামবো কিভাবে বলো? তোমাকে দেখে থামতে যাচ্ছিলাম। না না, ইটস ওকে, কিছু হয়নি আমার। তবে একটু বলে আসলে ভালো হতো। হ্যাঁ, আসলে একটু বলে আসলে ভালো হতো। কি করছো সকাল সকাল? ওই একটু হাঁটতে বেরিয়েছি আর কি। আমি তো প্রতিদিন বেরোই, তোমাকে তো দেখিনি। আজই বেরিয়েছো নাকি? হ্যাঁ, আজকে ছুটির দিন, আরো ওই ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে তাই। ও আচ্ছা, সকাল সকাল হাঁটা কিন্তু অনেক ভালো, শরীরের জন্য, মনের জন্য। আমি তো প্রতিদিন হাঁটতে বেরোই। ও আচ্ছা, সেজন্য বুঝি তোমার রেজাল্ট এত ভালো হয়? আরে না না, সেটা কোনো বিষয় নাকি। হ্যাঁ, বলতে পারো। সকাল সকাল যদি হাঁটা হয় তাহলে মাথাটা ফ্রেশ হয়ে যায়, বাসায় গিয়ে ভালো করে পড়াশোনা করা যায়। তুমি এখন বাসায় গিয়ে পড়াশোনা করবে? পড়াশোনা করতেও পারি, আজকে আবার ছুটির দিন নাও করতে পারি, তবে করি। এটা আমার একটা ডেইলি রুটিনের ভিতর পড়ে। তোমার ডেইলি রুটিনও আছে? বানিয়েছো নাকি? হ্যাঁ, স্টুডেন্ট লাইফ করাই উচিত। আমি স্কুল লাইফেও করতাম, আর এখন তো আরো বেশি বেশি করি। কেন, তোমার নেই? না, আমার এসব ভালো লাগে না। আমার কোনোভাবে দিন কেটে যায়, এরকম নিয়ম মাফিক জীবন আমার পছন্দ না। ও, বুঝতে পারছি। তেয়ার জাঙ্কুক এরকম কথা বলতে বলতে বেশ কয়েক কিছু দূরে গেল। এমন সময় জাঙ্কুক খেয়াল করলো একজন হাওয়াই মিঠাই বলা যাচ্ছে। ওখান থেকে দুইটা হাওয়াই মিঠাই কিনলো। এ নাও, তোমার জন্য। ও, থ্যাংক ইউ। এটা আমার অনেক ভালো লাগে। তোমার লাগে? না, তেমন একটা না, মানে বাচ্চাদের খাবার তো তাই। তবে তুমি যখন এটা খাও তোমাকে খুব কিউট লাগে। ইচ্ছা করে সারা পৃথিবীর সবগুলো এনে তোমাকে দিই, আর সারাদিন বসে তোমার খাওয়া দেখি। ও তাই নাকি? সারাদিন শুধু আমার খাওয়াই দেখো। তো জাঙ্কুক আর এরকম খেতে লাগলো, গল্প করতে লাগলো। হঠাৎ একটু কথা তুললো। আচ্ছা জাঙ্কুক, একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে? হ্যাঁ বলো। আমি হয়তো বুঝতে পারছি তুমি কোন বিষয় নিয়ে বলবে। হ্যাঁ, আমি কালকে বিষয়টা নিয়ে বলছি। দেখো, শুধু কালকে না, এর আগেও তুমি এরকম করেছো। আমার এরকম মারপিট পছন্দ না। তোমাকে আমি আগেও বলেছি যে আমার জন্য তুমি অন্যদের সাথে এভাবে কথা বলবে না। আর তাছাড়া বগুন কি দোষ করেছিল? তুমি যে কারোর সাথে এরকম আচরণ করলে, তুমি কি ঠিক করেছো? ও তাই নাকি? আচ্ছা, আই এম সরি বেবি জান, আমি অনেক দুঃখিত। এরপর আর এরকম হবে না। এই মিলে কতবার তুমি বললে যে এরপর আর হবে না? দেখো জাঙ্কুক, আমি তোমাকে ছাড়তে তো চাই না, কিন্তু তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমাকে ভেবে দেখতে হবে। প্লিজ এরকম কথা আমাকে বলো না, আমার ভয় লাগে। আর সত্যি বলছি, এরপর আর এরকম হবে না, কোনোদিন হবে না। ওহো, দেখো তো, তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। আজকে বিকালে আমার ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরে বেড়াবো বলেছি, যেহেতু ছুটির দিন। আর তাছাড়া কালকে আমার ওই আচরণের জন্য ফ্রেন্ডদের সাথে টাইম কাটাতেও পারিনি, তোমার সাথেও টাইম কাটাতে পারিনি। আজ বিকালে আসছো তো তুমি? হ্যাঁ, আমি তো আসছি, কিন্তু তোমার আর টিউশন ছিল। আরে ফ্রেন্ডদের জন্য টিউশন মিস করতেই পারি। ও, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? চলো। হ্যাঁ চলো। তুই কিন্তু মনে মনে ভাবতে লাগলো যে জাঙ্কুক যেহেতু টিউশন মিস করছে, ফ্রেন্ডদের সাথে টাইম কাটাতে চাচ্ছে, তের সাথে টাইম কাটাতে চাচ্ছে, সো মনে হয় জাঙ্কুক শুধরে গেছে। অবশ্যই এটা রোজকার ঘটনা। তের কিন্তু অত একটা বিশ্বাস হলো না। সেদিন বিকালে ঘুরে ওড়ানোর পর তে আর জিমিন যখন একসাথে বাসায় আসছে দেখতে, আমি তো ভেবেছিলাম আজকে জাঙ্কুক আবার কোনো গন্ডগোল করবে, বাট থ্যাংক গড করলো না।
তোরা কি জাঙ্কুককে ভয় পাস? ভয় না পাওয়ার কি আছে? ওই জল্লাদকে আই সরি ওই জাঙ্কুককে তো ভয় পাবেই। তুইও পাস তাই না? না না, আমি ওকে ভয় পাবো কেন? দেখতে তুই হয়তো বা নর্মাল টাইমে ভয় পাস না, কিন্তু যখন ও রেগে যায় ভয় পাস তাই না? হ্যাঁ, ওর রাগটা দেখে তো ভয় লাগেই। হ্যাঁ, লাগারই কথা। দেখে জাঙ্কুক সহ্য গেলে ভালো হয়। আচ্ছা আমি এখন যাচ্ছি, ঠিক আছে? বাই। এই বলে জিমিনও চলে গেল, তেও ব্যাগ ঘুরে গেল। সেদিন রাতের বেলা একটা ক্যাফেতে বসে জাঙ্কুক, জেহোপ আর সুগা এর জন্য কম্বাইন স্টাডি করছে। মেইন কম্বাইন স্টাডিটা কিন্তু সুগা আর জেহোপের জন্যই। সামনে একটা টেস্ট আছে আর ওদের পড়াশোনা তেমন একটা হচ্ছে না, যেহেতু জাঙ্কুক টপারস, ওর সাথে কম্বাইন করলে হয়তো বা ওদের পড়াশোনাটা একটু উন্নতি হতে পারে, মানে একটু ডেভেলপ হতে পারে। সেই কারণে ওরা তিনজন কিন্তু ক্যাফেতে বসে পড়াশোনা করছে, কারো বাসায় যায়নি। আচ্ছা তোরা কি মেন্টাল? তোরা কি পড়াশোনা করতে এসেছিস নাকি পার্টি করতে এসেছিস? ক্যাফে থেকে কম্বাইন স্টাডির জন্য আসে? আরে ভাই বাদ দে তো, কি করবো, বাসায় মন বসে না, বাইরে গেলে খুব মন বসে। এই জন্যই তো তোদের পড়াশোনার এই অবস্থা। যাকে আমি যে অঙ্ক দিয়েছিলাম করেছিস? এই সুগা, ও তো এমন করছে না আমাদের টিচার। হ্যাঁ, টিচারে ধরে নে। কি বলছিস রে তোরা? টিচার? আর ভাই আমরা ফ্রেন্ডের মাঝখানে সব হতেই পারে, সেটাই বলছি যে তোদের অঙ্কটা হয়েছে কিনা বল, না বলে আমাকে ডান করে দিচ্ছি। আর একটু ব্রেক টাইম দে, দেখ সুগাও ক্লান্ত হয়ে গেছে। কতক্ষণ ধরে পড়াশোনা করছিস? সেই গত 15 মিনিট ধরে একটানা পড়াশোনা করে যাচ্ছে, একটু ব্রেক নে। আচ্ছা ঠিক আছে, ব্রেক নিলাম। তবে আজকে কিন্তু ঘুরে ওড়ানো ভীষণ মজা হয়েছে, তাই না? আর একটা জিনিস দেখলাম, সুগা তো জিমিনের সাথে খুব ক্লোজ। এই যে দেখ, এরকম কথা বলবি না। ও আমার মানে আমাকে লাইক করি, জানিস তো, তাহলে ক্লোজ কেন হবো না? হ্যাঁ তাও ঠিক। আর জাঙ্কুক আর টেড তো বলাই নেই কিছু। হ্যাঁ কি বলবি, তেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমার ভালোবাসা সুগার মতো না, হিডেন না। আরে হিডেন ভালোবাসাটাই ভালো। এত লোকজনকে সব করার দরকার আছে? আমি সব করি এটা বলতে চাইছিস? না না, তা বলবো কেন? তোর আর তেজটা তো দারুণ। বেচারা যাই হোক, ওর তো কোনো গার্লফ্রেন্ডই নেই। দেখ আমি কি বলি যে তোরা যা আছিস আছিস, আমি যা আছি আছি, আমার কোনো জিদ দরকার নেই। কেন রে, তোর কোনো মেয়ে পছন্দ না নাকি? ক্লাসে তো অনেক মেয়ে আছে, আবার বাইরে মেয়ে আছে। তোর এই সুন্দরী কাজিন, ওকে দেখে ক্রাশ খা। তুই কি পাগল? আমার থেকে 2 বছরের বড়, কিসের ক্রাশ? ও সেটাও তো কথা আমি ভুলে গেছি। এমনিতেও তোদের ভাগ্য ভালো যে তোরা কত সুন্দর জিভ পেয়েছিস। জিভ বানানো হলে তো প্রথমে আমি থেকেই বানাতাম। ও আচ্ছা তাই নাকি? জিমিনের দিকে নজর দিয়েছিস নাকি? আরে তোদের কারোর দিকে আমি নজর দিইনি। তো এই কথাটা শুনে জাঙ্কুকের মাথায় পুরোপুরি আগুন, যে গার্লফ্রেন্ড বানালে থেকেই বানাতো। এটা কিন্তু পাস্ট একটা, তেমন কোনো বিষয় না, জাস্ট যেও বলেছে। আর ও সোজা উঠে গিয়ে জাঙ্কুক জেহবকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এটা তুই কি করেছিস? তুই জেহবকে মারলি কেন? তুই চুপ, একদম চুপ। কখন থেকে দেখছিস যে তোরা ইন্ডিকেট করে আমার নামে কথা বলছিস? আমি সব করি তাই না? তুই এটা বলছিস না সুগা? আরে আমি তো এমনি বলছিলাম, কথার কথা। ও আর তুই জেহব, এর দিকে নজর না, তোর চোখটা না উপরে নিতে হয় না, হাত পা ভেঙে বাসায় রেখে আসবো দেখিস। এই অনেক হয়েছে, এসব ফালতু কথা আমার সামনে বলবি না। কিসের ফ্রেন্ড তুই? তোর গার্লফ্রেন্ডের দিকে আমাদের খেদে করে কাজ হয়েছে। তোর জিএফের উপর আমি নজর দিচ্ছি। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তোর জিএফকে দেখে আমাদের কাজকে কোনো লাভ নেই। কি বললি? সুন্দরী মেয়ে আছে মানে যে আমার পেট থেকে সুন্দর? যার ইচ্ছা তার দিকে ক্রাশ খা। তের দিকে নজর দিলি কেন? বল তের দিকে নজর দিলি কেন? তোর তের দিকে আমি নজর দিইনি। ফালতু কথা বলবি না কিন্তু জাঙ্কুক। আর তোর সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? সাহস হলো কি করে? দেখবি সাহস হলো কি করে? গায়ে হাত তোল কি? তোর কিভাবে কেটে কুচি কুচি করে দেয় দেখ। জাঙ্কুক থামি সব কি করেছিস তুই? এভাবে লোকজন দেখছে তো। তুই চুপ কর, দেখতে দে। জেহবের পরে না তোর নাম্বার আসছে। ব্যাস অনেক হয়ে গেছে জাঙ্কুক, তুই কিন্তু অনেকক্ষণ ধরে ফালতু ফালতু কথা বলে যাচ্ছিস। আমার বোঝা উচিত ছিল, ভেবেছিলাম দোষটা বগমের ছিল। আর অন্যান্য ছেলেদের তুই তো একদম কি বলবো, তুই তো একদম টপার বয়। তুই তো একদম ভদ্র শান্ত ছেলে। টিচারও তো তোকে দেখতেই পায় না, আমাদের উপরে দোষটা পাই। এবার বুঝেছি, টপ তো করিস না, দেখে দেখে টপ
করিস, আমি দেখে দেখে টপ করি, তাহলে আজকে আমার সাথে পড়তে এসেছিস কেন? সেটা ফ্রেন্ডের মান রাখতে, বুঝলি? ভেবেছিলাম কোথায় কি ছি, তোর মতো একটা সাইকোর সাথে তে থাকে কিভাবে? তো এটা বলে কিন্তু যে হোক চলে গেল, ওর তো অনেক রাগ হয়ে গিয়েছিল। বাট সুগা যেহেতু জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু গেল না। দেখ জাঙ্কুক, প্লিজ তুই একটু শান্ত হ, তুই বস, দাঁড়িয়ে পড়লি কেন? বস। তুই সুগা, দেখ জাঙ্কুক, আমি বুঝতে পারছি যে তোর অবস্থাটা কেমন। যে ওটা ইচ্ছে করে বলেনি, ওটা কথার কথা উঠেছে, আর ও একা তের কথা বলেছে, জিমিনের কথাও তো বলেছে। তো এভাবে ওঠা পড়া উচিত ছিল। আর ওকে মারলি কেন তুই? তুই যে ওকে মারলি কেন? মুখে বলার বল, তুই হাত ইউজ করলি কেন? ওর গায়ে হাত তুলে কি তোর ঠিক হয়েছে বল? এটা কিন্তু তুই ঠিক করিসনি। কি করবো আমি? আমার মাথায় আগুন উঠে গেছে পুরো। ওই ধরনের কথা কেন বলবে? তুই না বুঝে এরকম করিস, এই কারণেই তো তোর এই অবস্থা। কি আমার কি অবস্থা? কোন অবস্থা না, তুই শান্ত হ। কেউ তেকে নিয়ে কিছু বলেনি, তোর থেকে কেউ তেকে নিচ্ছে না, তে তোরই আছে আর তোরই থাকবে। তো কোন রকমের সুগা কিন্তু জাঙ্কুককে বুঝিয়ে সুঝিয়ে রাখলো। বেচারা সুগা কি আর করবে, ও কিন্তু যতই সবাই ছেড়ে যাক জাঙ্কুককে কিন্তু সুগা ছেড়ে যেতে পারবে না, কারণ ওর বেস্ট ফ্রেন্ড যেহেতু। আর জাঙ্কুকের এটা একটা রোগ বা সাইকোলজিক্যাল বলতে পারো, কারণ অন্য ব্যাপারে না, শুধু এই তের ব্যাপারে কোনো কথা উঠলে সেটা জাঙ্কুক না বুঝে এইসব বলতে পারে, মানে বলতে থাকে আর কি। কি করবো, অটোমেটিক্যালি হয়ে যায়, মাথা কাজ করে না সেই টাইমে। সে কারণে সুগাই যেটা এই জিনিসটা যেহেতু ছোটবেলা থেকেই বোঝে, ওর ফ্রেন্ড যেহেতু, সো এই কারণে সুগা বোঝে যেটা জাঙ্কুক আসলে ইচ্ছে করে করে না। তো জাঙ্কুক কিন্তু প্রকৃত অনেক ভালো মানুষ। তো পরদিন তে কিন্তু কলেজে তাড়াতাড়ি চলে আসে, জাঙ্কুকের আসতে একটু লেট হয়। সো সেদিন ম্যাথ হোমওয়ার্ক কিন্তু তে করেনি, একটা প্র্যাকটিক্যাল ছিল সেটাও কিন্তু করেনি, মানে পারছিল না আর কি। এবার আমি কি করব? জিমিনের কাছেও নেই, সুগার কাছেও নেই, জিহুপের কাছেও তো নেই। কি করব এবার আমি? জাঙ্কুকও তো আসেনি। ও আমাকে বলে যে আমাকে দেখিয়ে দেবে, আমাকে বুঝিয়ে দেবে, ওদিকে যখন কাজে কাজ তখনই পাওয়া যায় না। এবার আমি কি করব? স্যার তো চলে আসবে এখন, আমি কার কাছ থেকে নেব ওটা? আরে হিউনশির কাছে তো। আমি কি ভাবছি, হিউনশির কাছে? আমি হিউনশিকের কাছ থেকে করে নিই। তে যখনই হিউনশিকের কাছে যেতে গেল, এমন টাইমে হিউনশিক, এই ওয়েট, সরে যাও আমার কাছ থেকে তুমি। জাঙ্কুক যদি কখনো দেখে না, আমাকে মেরে মেরে আলুভর্তা বানিয়ে দেবে। সেদিন কি করেছিল আমার, এখনো আমার ব্যথা আছে গায়ে। আরে হিউনশিক, তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? তুমি তো আমার খুব ভালো ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড ছিলাম, বাট তুমি যতদিন তোমার ওই সাইকো বয়ফ্রেন্ডের সাথে আছো, আমাকে ভুলে যাও। তো তুমি যাও, আমার ভয় লাগছে, যখন তখন যদি দেখে আমার জীবন শেষ। কিন্তু হিউনশিক, আমার তোমাকে অনেক দরকার। তুমি তুমি প্লিজ আমার এই হোমওয়ার্কটা করতে একটু হেল্প করো। তুমি জাঙ্কুকের কাছ থেকে নিয়ে নাও না, আমার থেকে সরে যাও। সারাদিন কি করেছিলে? তুমি জাঙ্কুকের কাছ থেকে নিতে পারোনি? আর তাছাড়া তোমার সাইকো বয়ফ্রেন্ড, এমন সময় হঠাৎ জাঙ্কুক এসেছে, ওরা কেউ খেয়াল করেনি, এসে হিউনশিকে থাপ্পড় মেরে দিয়েছে। আরে তুই জাঙ্কুক, এটা তুমি কি করলে? তোর সাহস হলো কিভাবে তের সাথে এভাবে কথা বলার? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। খুব তাড়াতাড়ি মনে হয় সেদিনের মারটা ভুলে গেছিস, তাই না? ঠিক আছে, মনে করিয়ে দিচ্ছি আমি। এই বলে জাঙ্কুক যেই ওকে মারতে যাবে, এমন টাইমে টিচার ইউনহো ক্লাসে চলে আসে। এই ক্লাসে কি হচ্ছে সব? জাঙ্কুক, হিউনশিক, তোমরা কি করছো ক্লাসের মধ্যে? এসব কি? স্যার, এই হিউনশিককে কিছু বলুন। ক্লাসের স্টুডেন্টদের সাথে কেমন আচরণ করতে হয় জানে না মনে হয়। এর সাথে এতক্ষণ কি আজেবাজে কথা বলছিল, আপনি তো শুনলে অবাক হয়ে যেতেন, তাই নাকি? হিউনশিক, তোমাকে তো আমি খুব ভালো জানতাম, খুব শান্তশিষ্ট মনে করেছিলাম। এসব কি আচরণ করছো তুমি? স্যার আমার কথাটা শুনুন। দোষ জাঙ্কুক সারা ক্লাসের ছেলেদের সাথে কেমন করে আপনি জানেন না? মেয়েদের গায়েও পর্যন্ত হাত তুলতে পারে, আর আমাদের ছেলেদের কথা তো বাদই দিলাম। চুপ করো তুমি, আমি একটা কথা শুনতে চাই না। স্যার, আপনাকে শুনতেই হবে, আপনি আমাদের কথা কেন শুনতে চান না? জাঙ্কুক একটা টপার বয়, ও কখনো এরকম করতেই পারে না। কি ভেবেছো আলতু ফালতু জিনিস বোঝাবে আর আমি বুঝে ফেলবো? একদম ফালতু কথা বলবে না তুমি, ভুলটা তোমার। যাও বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু স্যার, আমার এখানে কোনো দোষ নেই। হ্যাঁ স্যার, হিউনশিকের এখানে কোনো দোষ নেই। তুমি চুপ করো তে, তুমি তো যার তার দিকে যাও। তোমার
কোনো কথা শোনা যাবে না এখানে। জাঙ্কুক যেহেতু বলছে সো হিউনশিক দোষী। যাও গিয়ে বাইরে দাঁড়াও। হিউনশিকের কাছে কিন্তু কোনো উপায় ছিল না বাইরে দাঁড়ানো ছাড়া, কারণ কি আর করা, টিচারও জানে যে জাঙ্কুক অনেক ভালো স্টুডেন্ট, টপার বয়, সো এরকম কাজ করতেই পারে, যেটা আমি কিন্তু প্রথমেই বলেছি। সে কারণে সন্দেহ নজর স্বাভাবিকভাবে জেনারেলি জাঙ্কুকের উপর যায় না। এবার তুমি বলতে ওর সাথে কি দরকার ছিল তোমার? জাঙ্কুক, আমার এই প্র্যাকটিক্যাল হচ্ছিল না, তুমি তো জানো কালকে রাতে তোমাকে কতবার নক দিয়েছি, তুমি তো আমাকে অ্যানসারই দাওনি। এখন আর কারো কাছে ছিল না। হিউনশিক ছাড়া আমি কার কাছ থেকে নিতাম? হিউনশিক ছাড়া কার কাছ থেকে নিতে? কেন আমাদের ক্লাসে বুঝি শুধু ছেলেরাই পড়ে, মেয়েরা কেউ পড়ে না? মানে তুমি কি বলছো? খাতাটা দাও, আমি করে দিচ্ছি। টিচারের সাথে কথা বলে নিচ্ছি যে তুমি ব্যস্ত ছিলে, করতে পারোনি। এই বলে কিন্তু জাঙ্কুক তের হাত থেকে খাতাটা নিয়ে চলে গেল। তে ওখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। তো এভাবেই কিন্তু চলতে থাকে, কি আর করা, বেচারি তে ফেসে গিয়েছে। আর সারা ক্লাসই বলতে গেলে জাঙ্কুকের পাল্লায় পড়েছে। মানে জাঙ্কুক এমনই একজন সাইকো আর কি করবে, মাথায় কিছু কাজ করে না। তাহলে জাঙ্কুক কি সারা জীবন এরকমই থাকবে? কখনো ঠিক হবে না। তো এটা কিন্তু জানতে হলে তোমাদের নেক্সট পার্ট অবশ্যই দেখতে হবে। হয়তোবা তোমাদের নেক্সট পার্টে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থেকো। যারা পুরো গল্পটা জানতে চাও তারা কিন্তু সম্পূর্ণ সিরিজটা